বিষয়টা যদিও খুব অদ্ভুত, কিন্তু দেখুন এই যে এগুলো হচ্ছে কি জানেন, আঠা মানে গাম, আঠা বলা হয়। তো গাছ থেকে আর কি আঠাগুলো ছাড়ানো হয়। আঠার কিন্তু গাছ আছে, আলাদা গামের আলাদা গাছ আছে, গাম বাগান বলি বা যেটাকে বা আঠা আঠা বাগান বলি এরকম। তো সেখান থেকে ড্রামে গামগুলো সংরক্ষণ করা হয় গাছ থেকে। তো অনেকের প্রশ্ন যে গাছ থেকে যে বাকল থেকে যে গামগুলো সংরক্ষণ করা হয়, তাহলে ওই গাছে কি আবার পুনরায় বাকল হয়? হ্যাঁ, অবশ্যই বাকল হয়। 1 মাস পরেই আবার নতুন করে বাকল ছাড়ে ওই গাছে, ওখান থেকে আবার নতুন করে কষ সংগ্রহ করা হয়। তো ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। তো এই যে কষটা নেওয়া হয়েছে বা এই যে বাকল, এইটা আপনার আঠাটা নেওয়া হয়েছে, এই আঠাটা দিয়ে এত সুন্দর জিনিসপত্র তৈরি করা হয় বা এত সুন্দর জিনিস তৈরি করার অপশনে যায়, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে কিভাবে কি হয় বা এত সুন্দর কীভাবে তৈরি করে। দেখতে পাচ্ছেন আঠাগুলো কীভাবে সংরক্ষণ করতেছে, মানে এখানে আঠাটা শক্ত হয়ে জমা হয়ে আছে, এটা কিন্তু পানিভাবে ড্রামে পইরা জমা হয় আর কি। বুঝতেই তো পারছেন, জমা হয়ে এটা দিয়ে প্রসেসিং করে নতুনভাবে এটাকে কাজ করা হয়। তো এর প্রসেসিং সিস্টেমটা কিন্তু অদ্ভুত। দেখতেই পাচ্ছেন যে বাকল থেকে কত সুন্দর এখানে ছাড়ানো হচ্ছে আর কি এটা। তো এই প্রসেসিংটা একদমই ব্যতিক্রম আর কি। ঠিক আছে, খুবই সুন্দর লাগে আর কি দেখতে। আপনারা যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে আর কি একটা গাছ থেকে গামটা, ওই দেখছেন গামটা পড়তেছে আর কি, মানে আঠাটা কিন্তু পড়তেছে আর কি। দেখছেন এই যে এটাই কত সুন্দর করে এভাবে পরেই বালতি ভরে যায় আর কি। তো এক কথায় ব্যতিক্রম। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।